আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার যে বান্দাগুলি আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির ভিতরে নিমজ্জিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলির অন্তরের ভিতরে মোহর মেনে দিয়েছে, যার কারণে বান্দার কাছে যখন মাহফিলের কথা বলা হয়, কোরআন তেলাওয়াতের কথা বলা হয়, কোরআনের মজলিসের কথা বলা হয়, জিকিরের মজলিসের কথা বলা হয়, জান্নাতের বাগানে আসার জন্য বলা হয়, ওই বান্দার অন্তরের ভিতরে দুনিয়ার কার্যক্রম নাচ ড্যান্স ভালো লাগবে, কিন্তু মাহফিলের ময়দানে কোরআনের কথা বান্দার অন্তরে ভালো লাগবে না। তাহলে যারা মাহফিলের ময়দানে আসতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবকে কোরআনের মজলিসের দিকে ঝুঁকিয়ে দিয়েছেন, বিদায় তারা আসতে পারছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর যারা এখনো মাহফিলের ময়দানের দাওয়াত কানে পৌঁছার পরেও মাহফিলের ময়দানে আসতে পারে নাই, মনে করতে হবে যেই ব্যক্তি আসে নাই তারও মনে করতে হবে এবং আমাদেরও বুঝতে হবে যারা আসতে পারে নাই তাদের কোনো দোষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলিকে মাহফিলের ময়দানে কোরআনের মজলিসে আসার জন্য তৌফিক দান করে নাই, বিদায় এই বান্দাগুলি কোরআনের মজলিসে আসতে পারে না। ওয়ালা সামঈহিম, দেখবেন দোকানে বসে ঘরে বসে গানের আওয়াজ মিউজিক শোনার পরে তাদের ভালো লাগে। মিউজিক যত সুন্দর বান্দার কানে শুনতে তত বেশি ভালো লাগে। মিউজিক এত বেশি ভালো লাগে, অল্প অল্প আওয়াজে ভালো না লাগার কারণে ড্যাক্স চাই না, তারপরে ড্যাক্স বাজাইয়া মিউজিক শোনে কি শোনে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দাগুলির ওয়ালা সামঈহিম, আমি আল্লাহ এই বান্দার অন্তরে মোহর মারার কারণে বান্দা দুনিয়ার কোনো ভালো জিনিস কান দিয়া শোনে না। দুনিয়ার গান বাজনা রঙ্গ তামাশার গীবত শিকায়েত শোনার কারণে এই বান্দার কানের ভিতরে আমি আল্লাহ গজবের মোহর মেনে দিয়েছি। যেই বান্দাগুলির কানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেনে দিয়েছে, এই বান্দাগুলির সামনে যখন কোরআনের কথা বলবেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বলবেন, জিকিরের কথা বলবেন, তাদের কানের ভিতরে ভালো লাগবে না। যখন দুনিয়ার গান বাজনা এবং মিউজিক শোনাবেন, এই বান্দাগুলির ভালো লাগবে। এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আওয়াজ শোনার জন্য ওই বান্দাগুলিকে এখানে আসার তৌফিক দান করে না। ওয়ালা আবসারিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাগুলিকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলাম আমার ইবাদত করার জন্য। বান্দা আমার ইবাদত, আমার দাসত্ব না করে বান্দা মন চাই জিন্দেগি জীবন যাপন করেছে, রব চাই জিন্দেগি জীবন যাপন করে নাই। দুনিয়ার যত খারাপ জিনিস তার দিকে বান্দা তাকিয়েছিল, আমি আল্লাহ কোরআনের দিকে তাকাইতে বলছি, বান্দা তাকায় নাই। আমি আল্লাহ বলছিলাম এতিমের দিকে তাকাও, আমি আল্লাহ বলছিলাম বান্দা যদি হজের সওয়াব পাইতে হয় মা বাবার দিকে তাকাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি রেজাবন্দি হাসিল করতে হয়, আমি আল্লাহর যদি মনোনীত হতে হয়, তাহলে বান্দা কোরআনের দিকে তাকাও, কোরআন তেলাওয়াত করো আর আল্লাহর নামের জিকির আদায় করো। আমি আল্লাহ যেই চক্ষু দিয়া কোরআন দেখবা, জবান দিয়া জিকির করবা, আর চোখ থেকে বেয়ে বেয়ে আল্লাহর মহব্বতে চোখের থেকে পানি পড়বে, আমি আল্লাহ ওই চোখটা এমন ভাবে কবুল করব, চক্ষুওয়ালা মানুষটাকে আমি আল্লাহর জাহান্নামে যেতে দিব না। বান্দা এই চোখ দিয়ে মায়ের দিকে মহব্বতের নজরে তাকায় নাই, সুন্নাতের আমল করার জন্য মহব্বতের নজরে তার বৈধ স্ত্রীর দিকে তাকায় নাই।
চোখ দিয়ে বান্দা দুনিয়ার ডান্স দেখছে, বেগানা মহিলাদের দিকে তাকাইছে। যত খারাপ জিনিস দেখার কারণে আমি আল্লাহ বান্দার চোখের ভিতরে গজবের মোহর মেরে দিয়েছি। এই জন্য দাড়ি, টুপি, লম্বা জামা এবং মাহফিলের প্যান্ডেল, এই সমস্ত দিনী কার্যক্রম দেখলে বান্দার চোখের ভিতরে ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাফরমানির পরিমাণ এত বেশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দার নাফরমানি এত বেশি করলা, আমার সাথে বেঈমানি করলা, যেই আল্লাহ তোমাকে রিজিক দিলাম, যেই আল্লাহ তোমাকে দেখার জন্য চোখ দিলাম, যেই আল্লাহ তোমাকে কথা বলার জন্য জবান দিলাম, যেই আল্লাহ তোমাকে হাঁটার জন্য পা দিলাম, যেই আল্লাহ তোমার সুবিধার জন্য হাত দিলাম, যেই আল্লাহ দুনিয়ায় তোমাকে জান্নাত কামাই করার জন্য মেধা দিলাম, ব্রেন দিলাম, যেই ব্রেনকে খরচ করে তুমি দুনিয়াকে মাজরাতুল আখিরা মনে করবা, বান্দা তুমি আমার নাফরমানি করলা, আমার রেজাবন্দি করলা না। যেই পরিমাণে নাফরমানি করো বান্দা, আমি আল্লাহ তোমার উপরে বেজার হইয়া এখনো দুনিয়া ধ্বংস করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাফরমানির কারণে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদেরকে ধ্বংস করে নাই। আল্লাহ আফসোস করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কেমনে কিভাবে আমার সাথে নাফরমানি করো? একটু চিন্তা ভাবনা কি করছো বান্দা? তুমি কোন জ্ঞান দিয়ে, কোন যুক্তিতে তুমি আমার সাথে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতান, বান্দা তুমি তো এক সময় মৃত্যু ছিলা, কিচ্ছুই ছিলা না। ওয়া কুনতুম আমওয়াতান, এক সময় তুমি ছিলা মৃত্যু একটা বস্তু। এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার ঔরস থেকে মায়ের রেহেমের ভিতরে পাঠাইলাম। তোমাকে আলমে আরোহায় থেকে আমি আল্লাহ আলমে বুতুনে পাঠাইয়া মায়ের পেটের ভিতরে লালন পালন করাইয়া 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে জিম্মাদারি পালন করলাম আমি আল্লাহ। তুমি কি খাবা, কিভাবে থাকবা, মায়ের পেটের এই দুনিয়ার ভিতরে আলমে বুতুরের ভিতরে আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম। 10 মাস 10 দিন লালন পালন করে আমি আল্লাহ মনে করলাম, ও আমার বান্দা তুমি আমার নাফরমানি করবা না। আমি আল্লাহ তোমাকে যে আদমকে দিয়ে দুনিয়া আমি উদ্বোধন করেছিলাম, এই দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ আলমে বুতুন থেকে তোমাকে আলমে দুনিয়ায় পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। দুনিয়ায় বসে না আমার নাজ নেয়ামত ভোগ করবা, দুনিয়ায় বসে আমার যত নিয়ামত আমি আল্লাহ দান করছি এগুলাকে তুমি ভোগ করবা, কোনো হিসাব দেওয়া লাগবে না। শর্ত হলো ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তোমাকে জমিন বিছিয়ে দিলাম কার্পেটের মতো বানাইয়া, জমিনের ভিতরে চলাফেরা করবা। ওয়াল জিবালা আওতাদা, জমিনটাকে পানির উপরে দান করছি, লড়াচড়া যদি করে বান্দার চলতে কষ্ট হবে। বান্দা যেই জমিন নড়াচড়া করতে পারে এই জমিনের উপরে মানুষ চলতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই জমিনটাকে স্থির করার জন্য বান্দা যেন স্থির করা জমিনের উপরে চলাফেরা করতে পারে, এই জন্য আল্লাহ এই কার্পেটের মতো জমিনটার উপরে আল্লাহ পাহাড় দিয়া প্যারাক মেরে দিয়েছেন। বান্দা আমি আল্লাহ পাহাড় দিয়া এমন জমিনের উপরে প্যারাক মেরে দিলাম, জমিনটা নড়াচড়া করবে না, তোমার চলাফেরায় ব্যাঘাত হবে না। যাও বান্দা দুনিয়ার ভিতরে বিচরণ করো, খাও দাও, চাষাবাদ করো, আর আমি আল্লাহর নামের জিকির আদায় করো। ওয়া খালাকনাকুম আজওয়াজা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি একা চলতে পারবে না, যেরকম আদম চলতে পারে নাই। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ, একা লাগে, নিজেকে ভালো লাগে না, মনটা ভালো লাগে না। বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথী সঙ্গী দান করলেন। হযরতে হাওয়াকে আল্লাহ বানাইলেন, মা হাওয়াকে বানাইয়া আল্লাহ জোড়া বানাইলেন, সাথী দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী দিলেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদম তার সঙ্গীকে পাইয়া, মা হাওয়াকে পাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আর একাগ্রতা বোধ করে না, নিজের মনে ভালো লাগে। এই জন্য আল্লাহ বললেন, খালাকনাকুম আজওয়াজা, দুনিয়ার ভিতরে চলতে খারাপ লাগবে, ভালো লাগবে না বান্দা। এই জন্য আমি আল্লাহ তোমার ঘরে বাইরে 24 ঘন্টা তোমার সাথে থাকবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার সাথে তোমার পোশাকের মতো আবৃত করে তোমাকে রাখবে। এই জন্য আমার মহিলা বান্দিরা, তোমাদের জন্য তোমার সঙ্গী দান করলাম পুরুষ, এবং ও আমার বান্দা পুরুষরা, তোমাদের জন্য আমি আল্লাহ মহিলাদেরকে দান করলাম, তোমরা পোশাকের মতো 24 ঘন্টা একে অপরের সঙ্গী হয়ে থাকবা। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ তোমার কাজের সুবিধার জন্য, আপনাদের খারাপ লাগে? আমি আল্লাহ তোমাদের কাজের সুবিধার জন্য আমি আল্লাহ একটা সূর্য ঝুলিয়ে দুনিয়াকে তোমাদের জন্য আলোকিত করে দিলাম। দিনের আলোতে, সূর্যের আলোতে যাও বান্দা, মনের মতো রিক্সা চালাও, ঠেলা চালাও, চাকরি করো। ও আমার কিশোরে, রাতে গিয়া একটা ঘুম দিবা, আমি আল্লাহ ঘুমের বদৌলতে সারা দিনের ক্লান্তি দূর করে দে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা তোমার দিনে ঘুমাইতে অসুবিধা হবে, দিনে ঘুমাইতে পারবা না, দিনের ঘুম মজা হয় না, দিনের ঘুম তৃপ্তিময় হয় না। এই জন্য আমি আল্লাহ দিনের সূর্যকে আড়াল করে দিয়ে অন্ধকার আচ্ছন্নিত করে আমি আল্লাহ রাতের লালিমার রক্তিম দিয়ে রাতটাকে এমন ভাবে সাজাইলাম, যাও বান্দা ঈশার নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে যাও। আমি আল্লাহ রাতের ঘুমের মাধ্যমে আমি আল্লাহ তোমার এমন ট্রিটমেন্ট করি যে সারা দিনের ক্লান্তি দূর করে পরের দিন পরিশ্রম করার মতো সুস্থ সবল শরীর দিয়ে আমি আল্লাহ তোমাকে ফজরের জন্য তৈরি করে দে। তবে বান্দা আমি তোমাকে এত কিছু দান করলাম। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। বলে বান্দা এত কিছু দান করলাম, এত নিয়ামত তোমাকে দান করলাম, সব নিয়ামত ভোগ করো, আমি আল্লাহ তোমার জন্য সব ফ্রি করে দিলাম। এরপরেও আমার আল্লাহর একটা শর্ত হলো, ইল্লা লিয়াবুদুন, বান্দা ইবাদত করবা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আর রহমান, আমি আল্লাহ রহমান। আমি কেমন রহমান? হিন্দুদের প্রভুদের মতো আমি আল্লাহ প্রভু নয়। হিন্দুরা বলে রণে বনে জনে জঙ্গলে যেখানে যে অবস্থায় থাকবি তুই মোরে স্মরণ করবি, মুই তোরে রক্ষা করুম। বলে আল্লাহ বলে আমি এমন রব নয়, রণে বনে জনে জঙ্গলি তোমাকে আমি হেফাজত করব। আমি আল্লাহ এমন একজন আল্লাহ যেখানে যে অবস্থায় বান্দা তোমার জন্য যেটা কল্যাণ করা হবে, আমার বান্দার কল্যাণকর জিনিস আমার বান্দার দৌড় গড়ে পৌঁছিয়ে যেই রব দিতে পারে, আমি আল্লাহ হইলাম সেই রব, সেই রহমান। আমি আল্লাহ তোমাকে স্বীকার করলাম, তুমি আমার বান্দা, তুমি আমাকে রব স্বীকার করে এক মস্ত সিজদা দিবা আমার কদমে। মাথা নত করব কার সামনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমার দুনিয়ায় চলাফেরা করার জন্য জমিন দান করলাম, আমি আল্লাহ তোমার মনোরঞ্জন করার জন্য জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, ঘুম দেওয়ার জন্য
কাজ করার জন্য আমি আল্লাহ সূর্য দিয়ে দিন বানাইলাম, ঘুমানোর জন্য আমি আল্লাহ রাত দিলাম, রাতে তুমি ঘুমাবা। আমি আল্লাহ তোমার জন্য জমিনটা দান করলাম, চাষাবাদ করার জন্য জমিনে চাষাবাদ করবা, সারাদিন মেহনত করবা, জমিনে ফসল ফলানোর জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করলাম। এই বৃষ্টি পড়বে বান্দা, তুমি ফসল ফলাবা। একটাই মাত্র শর্ত, ইল্লা লিয়াবুদুন, বান্দা ইবাদত করবা কার? আল্লাহ বলে সব নিয়ামত দান করলাম, সব দিলাম বান্দা, একটা মাত্র শর্ত হলো বান্দা একমাত্র ইবাদত হবে আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কেমন রব, আমরা কোন রবের নামে জিকির আদায় করব, কোন রবের তাসবিহ আদায় করব, কোন রবের প্রশংসা আদায় করব, একমাত্র প্রশংসা আদায় হবে কোন রবের জন্য, মহত্ব বরত্ব আদায় করব কোন রবের জন্য। শোনেন, আল্লাহ বলে আমি এমন একজন রব, বান্দা তোমার পানি দরকার, আমি আল্লাহ তোমাকে পানি দান করব। বান্দার পানি দরকার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পানির প্রয়োজন মিটানোর জন্য সমুদ্র দিলেন। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, ও আমার বান্দা তোমার পানি দরকার, পানির প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ সমুদ্র দান করলেন। আল্লাহ দেখেন, ও আমার বান্দা সমুদ্রের উপকূলে সব বান্দারা বসবাস করতে পারবে না, এই জন্য আল্লাহ দেখেন না সমুদ্রের পানি এটা বান্দার জন্য যথেষ্ট নয়। এই জন্য আল্লাহ সমুদ্রের পানিকে বহমান করে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাসমুদ্র থেকে বড় বড় নদীর ভিতরে আল্লাহ পানি দিলেন, বান্দার জন্য আল্লাহ নদী বানাইলেন। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন নদীর পানি এটাও বান্দার জন্য সকলের জন্য যথেষ্ট নয়। এর জন্য আল্লাহ নদীর পানিকে আল্লাহ নদীর পানি এটা বান্দার জন্য যথেষ্ট নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর পানিটাকে কেমনে বান্দার কাছে পৌঁছিয়ে দেওয়া যায়, এই জন্য আল্লাহ খাল বানাইলেন। এরপরে আল্লাহ দেখেন খালের পানি এটাও বান্দার কাছে পৌঁছবে না, বান্দার কাছে যাবে না, সম্বাদদার কাছে পানি পৌঁছিয়ে দেওয়ার জন্য খালও যথেষ্ট নয়। এই জন্য আল্লাহ নালা খাল বানাইলেন, নালা খানের পানি ওটা বান্দার কাছে পৌঁছে না। এই জন্য আল্লাহ বের বানাইলেন, ছোট্ট ছোট্ট নালা বানাইলেন, পুকুর বানাইলেন, সব বান্দার কাছে পানি পৌঁছিয়ে দেওয়ার জন্য। নালা এবং পুকুর খালের পানি এটা যথেষ্ট নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা আমি আল্লাহ তোমার গোর দরে পানি পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার জন্য বৃষ্টি দান করলাম। এই বৃষ্টির পানি আমি আল্লাহ তোমার গোর দরে পৌঁছিয়ে দিব। এই জন্য আমরা সর্বদা যত কাজ করি না কেন একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ইবাদত হবে কার? কবিরা বলেন, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আল্লাহ তুমি আমার সবই আমার, আসমান আমার, জমিন আমার, যদি না হও তুমি আমার কপাল পোর আর নাই কিছু আর। আসমান জমিন কার? জান্নাত জাহান্নাম কার? জান্নাতুল ফিরদাউস মাওয়া এবং শান্তি অশান্তির মালিক কে? আমরা যদি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত দাসত্ব এবং বান্দা হয়, রসুলের শরীয়তের রশি গলায় লাগাইয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজাবন্দি হাসিল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও বান্দা আমি আল্লাহ তোমাকে রব চাই জিন্দেগি জীবন যাপন করে জান্নাতটা তোমার জন্য মন চাই দিলাম, যা মনে চায় সব কিছু তুমি ব্যবহার করতে পারো। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।